লাঠি এখানে আছে, লাঠি নাই স্যার আপনি বাড়ি চলে যান, আপনি স্যার বেরিয়ে চলে যান স্যার। প্রোগ্রাম করছে সব গ্যাজেট ডিলার। আচ্ছা এটা কি গ্যাজেট ডিলার? ওটা দাও তো ভাই। এই তুমি দাঁড়াও, গ্যাজেট ডিলার চলে যান। আমিও ভাইজানকে হাত জোড় করেছি, ভাইজান আমাকে একটা ভিডিও দেখবেন, আমাকে গলা পাঁজামে ধরেছিল যে ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো জনরোষটা কী কারণে হলো সেটা একটুখানি জানা দরকার আছে। কারণ নারায়ণপুর অঞ্চল, তার মধ্যে 4টে মৌজা আছে, নারায়ণপুর, শ্রীনগর, বনমালীপুর, মাখালতলা। তো মিটিংটা সম্ভবত মাখালতলার শেষ প্রান্তে হয়েছে। তো উনি যখন এখান থেকে যায় তখন মহিলারা ওনাকে ধরে বা কালো পতাকা দেখায়, একটাই কারণ যে আপনি যেখানে যাচ্ছেন বা যাদের ডাকে যাচ্ছেন তারা কিন্তু কেউ ভালো লোক নয়। আপনি যেহেতু পীর বংশের সন্তান, আমরা আমাদের ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা ফুরফুরা সিলসিলাকে ভালোবাসি। তো ফুরফুরা সিলসিলার মানুষ যাতে কালিমা লিপ্ত না হয় সেই কারণে আপনি ওখানে যাবেন না। কারণ যাদের ডাকে যাচ্ছেন তারা হচ্ছে একজন ড্রাগ ব্যবসায়ী, এবং যে সংবর্ধনা যেটা নিয়েছেন উনি, নিশ্চিতভাবে সেই ছবি আছে। উনি যাদের হাত থেকে সংবর্ধনা নিয়েছেন, উনি নিজেই, ওনার কাছে অনুরোধ করব, বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ যিনি আছেন বা আরও জীবনতলা থানা আছে, বা ওনার যদি কোনো সোর্স থাকে, পার্সোনাল সোর্স, তাদের কাছ থেকে উনি খবরটা নেবেন যে যাদের কাছ থেকে সংবর্ধনা নিয়েছেন তারা কারা। আমি মুখে বলবো না, নারায়ণপুর অঞ্চলের মানুষ জানে, তথা আরও যে পার্শ্ববর্তী অঞ্চল আছে সকলেই জানে যে যাদের আহ্বানে মিটিংটা হয়েছে। উনি তো একটা মিথ্যা কথা বলেই গেলেন যে মহিলাদের কাছ থেকে এই শুনেছি যে এখানে গাঁজা বিক্রি হয়। তো দুজনকে তুললেন যে এই লোকটা গাঁজা বিক্রি করে, আরেকজনকে তুললেন এই লোকটা গাঁজা বিক্রি করে বলেছেন। কিন্তু নারায়ণপুরের মানুষ, একটা নারায়ণপুরে যারা স্টেজে ছিল, নারায়ণপুরের মানুষকে তুলে তো বলতে পারতো এই লোকটা গাঁজা বিক্রি করে কি না, তখন বুঝতে পারতেন। উনি বাইরের লোককে তুলেছেন, এটা একটা ওনার রাজনৈতিক পলিসি। আপনি একটা প্রধান সাহেবকে প্রশ্ন করেছেন যে উনি তো পীর বংশের সন্তান, আপনারা কি সম্মান করবেন না? নিশ্চিতভাবে পীর বংশের অনেক সন্তান আছে, আমাদের ভাই সাহেব আছে, মেহরাব ভাই থেকে শুরু করে ইমরান ভাই, আমরা ভালোবাসি, আমরা অনেক ভালোবাসি। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি পুলিশ আর আমার বাবা দস্যু, আমি পুলিশ, আমার বাবা দস্যু, তো দস্যু আর পুলিশের সম্পর্কটা কী হওয়া উচিত? বাইরে গিয়ে কী হওয়া উচিত? বাবা ছেলের সম্পর্ক হওয়া উচিত কি? ছেড়ে দিন দস্যু আর পুলিশের কথা, ছেড়ে দিন। আমি একটা দলে খেলছি, আমার এই মিলন ভাই একটা দলে খেলছে, তো এই খেলার মাঠের মধ্যে আমাদের সম্পর্ক প্রতিপক্ষ তো, হ্যাঁ না? তো উনি যখন রাজনৈতিক ময়দানে এসছে, নিশ্চিতভাবে আমাদের প্রতিপক্ষ। রাজনৈতিকভাবে যেভাবে লড়াই করলে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যেভাবে লড়াই করতে হয়, নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সেইভাবে লড়াই করবে। আর সর্বোপরি আমরা ওনাকে মানবিক, নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস মানবিক দিকও আমরা দেখিয়েছিলাম। কী দিক দেখিয়েছিলাম? উনি আমাদের কোনো একটা পুলিশ অ্যাঙ্গেল থেকে, আমি নাম বলবো না, তিনি আমাদেরকে বারবার বলেছেন যে উনি একটু ফুটেজখোর, 2-4টে লোক জমায়েত দেখলে উনি নেমে কথা বলবে, বিভিন্ন রকমভাবে এ করবে, অঙ্গি ভঙ্গি করবে, আরও 2-4টে লোক জমে যাবে, এটা হচ্ছে উনি চায়। তোমরা কিন্তু ওই খপ্পরে পড়বে না, ঠিক আছে? সত্যি সত্যি কি বললাম যে উনি যেটা বলেছেন 100% সেটাই মিলে গেল। কিন্তু আমরা একটা জিনিস জানি যে আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের সেনাপতি, আমাদের ক্যানিং 2 এর রূপকার মাননীয় শওকত মোল্লা, ক্যানিং পূর্বটা যেভাবে উনি সাজিয়ে রেখেছেন, আমরা তার সৈনিক, আমরা তার আদর্শে চলি, তাকে সবসময় অনুসরণ করে চলি। তানার মধ্যে যে মানবিক দিক ছিল, আমাদের প্রধান সাহেব সহ আমাদের যারা নেতা নেত্রী ছিল, উনি নওশাদ ভাই একবারে বলে দিক যে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী বা কেউ ওনাকে হেনস্থা করেছে, ওনাকে আমি হাত জোড় করে, মিলনদা বলেছিল দেখুন এখানে ভাঙড় তৈরি করতে আসবেন না আপনি, আমরা শান্তিতে আছি। নারায়ণপুর অঞ্চল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এখানে কোনো ধর্মীয় আগুন জ্বালাতে আপনি আসবেন না, আপনি চলে যান। আমিও ভাইজানকে হাত জোড় করেছি, ভাইজান আমাকে একটা ভিডিও দেখবেন, আমাকে গলা পাঁজামে ধরেছিল যে ঠিক আছে আমি চলে যাচ্ছি। আমার হাত ধরে টেনে টেনে মনে হচ্ছে মানে 100 মিটার মধ্যে আমার গাড়িতে নিয়ে গেছে। আমি বললাম আপনি চলে যান, কারণ এই যে জনরোষ,
জনরোষটা শুধু সৃষ্টি হয়েছে একটাই কারণে, যে ফুরফুরা শরীফের নামে আবার একটা স্টাম্প করতে চলেছে যে এরা ড্রাগ ব্যবসায়ীদেরকেও সাপোর্ট করে। এটা আমরা কোনোদিন মেনে নেব না, কারণ ফুরফুরা শরীফের জায়গায় থাকবে। তাদেরকে যে সম্মানটা করি সেই সম্মানটা এখনও আমরা করি। আমাদের অনেক ভাই সাহেব আছে, কয়েকজন আছে যারা হচ্ছে কি এইসবগুলো করে করে বেড়ায়। তাই আপনাদের মাধ্যমে আমাদের যারা পীরজাদা যারা আছেন, যারা ভাই সাহেব আছে, তাদের কাছে অনুরোধ করব যে রাজনীতির ময়দানে এসে যদি গুঁতো খেয়েছেন ভাই, তখন যেন ওই আমি পীরের সন্তানটা বলবেন না। আপনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার যেভাবে জবাব দেওয়া হয় সেভাবে জবাব পাবেন। সেটা খারাপভাবে পেতে পারেন, আবার ভালোভাবে পেতে পারেন। আপনারা নিশ্চিত জানেন যে রাজনীতির ময়দানে ফুল ছোড়া হয় না, প্রতিপক্ষকে ফুল ছোড়া হয় না। তো নিশ্চিতভাবে আমরাও নওশাদ সিদ্দিকীর উপরে ফুল ছুড়ব না। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে যেভাবে রাজনৈতিক লড়াইটা করা হয়, নিশ্চিতভাবে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস করবে, ক্যানিং পূর্ব করবে, ক্যানিং পশ্চিমও করবে। এক বিন্দু জায়গা ওদের ছাড়ব না আমরা। আজকে ওরা নারায়ণপুরে এসে পক্ষান্তরে কি করলো, যারা হেরোইন ব্যবসা করে তাদের হাত শক্ত করতে এসছে। এটা নারায়ণপুর অঞ্চলে লড়াই জারি থাকবে হেরোইন ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই লড়াইয়ের সামনে কে হুজুর কে পীর যেই আসুক, তার বিরুদ্ধে আমরা মুখ খুলব, আমরা পিছপা হব না। কারণ ইতিমধ্যে নারায়ণপুরের আমাদের যারা সদস্যা ছিল, প্রধান সাহেব সেটা হয়তো বলতে ভুলে গিয়েছে, আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এই প্রতিবাদ করার কারণে তারা অনেকেই মার খেয়েছে। আমাদেরই সদস্য আজিজুল লস্কর মার খেয়েছে, আমাদেরই সদস্য বস্তির লস্কর মার খেয়েছে, সালাউদ্দিন শেখ মার খেয়েছে, অনেক মানুষ মার খেয়েছে। কিন্তু আমরা আমাদের প্রতিবাদ থেকে সরে আসিনি। এটাও নওশাদ ভাইকে জানা উচিত। নারায়ণপুর অঞ্চল প্রতিবাদ করতে জানে, নারায়ণপুর অঞ্চল আগামী দিনে আরও বড় প্রতিবাদ করবে। এর মাঝখানে যদি নওশাদ সিদ্দিকী আসে, নিশ্চিতভাবে তিনি আমাদের কাছে যে সম্মানটুকুনি ওনার দরকার ছিল নিশ্চিতভাবে পাবে। আমরা শুধু শওকত মোল্লার সৈনিক, শওকত মোল্লার মানবিকতা, শওকত মোল্লার ক্যানিং পূর্ব, এখানে একটা পীরের আওলাদ এসছে, তার কারণে আমরা ওনাকে হাত জোর করে এখান থেকে সরিয়ে দিয়েছি। কারণ একটা বড় অঘটন ঘটে যেতে পারতো, কারণ প্রচুর মানুষ, গ্রামের মানুষ প্রচুর মানুষ তার বার হয়েছে। এই কারণে আমরা হাত জোর করে তাকে সরিয়ে দিয়েছি। এতে যদি উনি বলে থাকেন যে তৃণমূল কংগ্রেস বা, কিন্তু তিনি দাবি করছেন যে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার মদতে এবং দানালি প্ররোচনা এখানে কিছু মানুষ তাদের প্রতি আক্রমণ করা। শওকত মোল্লা যদি বলে দিত তাহলে নওশাদ ভাই ঘুটিয়ারি পর্যন্ত পৌঁছাতে পারতো না। আর শওকত মোল্লা অত নোংরা লোক নয়, উনি কোনোদিনের জন্য ঘুটিয়ারি পর্যন্ত পৌঁছাতে পারতো না। আজকের আমার পঞ্চায়েত সদস্যের মারা হয়েছে আজিজুল লস্কর এবং আমাদের আরও দুটো তিনটে বসির লস্কর এবং মানে সালাউদ্দিন শেখ, ওদের মারধর করেছে। সেই ছেলেটা অর্গানাইজ করেছে, অত সাব ডিলার, পাতার ডিলার। ঠিক আছে, যতই আইএসএফ করুক আর যাই করুক। তাহলে কি আপনাদের এই প্রতিবাদ করার চাপে পড়ার কারণে তারা কি নওশাদের হাত ধরতে বাধ্য হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই সাপোর্ট পেতে চাচ্ছে যারা তো নওশাদ। ওরা যখন বুঝতে পারছে যে কদিন আগে কুড়ালি গিয়ে একটা বক্তব্য দিয়েছে ওদের রহিমা, যে ডাক ব্যবসায়ী, যে আমরা তৃণমূল জন্মলগ্ন থেকে করেছি, ওখানে যখন দরজা খোলিনি, তখন এরা এসে আবার আইএসএফকে মদত দিয়ে যে আমরা এই চত্বরে থাকবো, ডাক বিক্রি করব, যদি এলাকার মানুষ বা পুরো করে বলবে যে আমরা আইএসএফ করছি বলে। এটা সম্পূর্ণ মানুষকে চোখে ধোঁয়া দিয়ে সম্পূর্ণ অভিমুখ ঘুরে দেওয়ার জন্য, ডাক বিক্রি করার জন্য আর একটা সংগঠন ধরছি। এরা 2009 সাল থেকে বিভিন্ন দল, এরা সিপিএমের সময় সিপিএম করবে, টাকা নেবে, বলবে আমরা এজেন্ট দেবো, টাকা নিয়ে আবার করবে না, আবার আইএসএফ করবে। যখন এদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নেই আমি মনে করি। এরা টাকার প্রত্যাশী, টাকা পাবে যে তার কাছে চলে যাবে, যে দেবে। আপনারা বড় বড় অভিযোগ করে যাচ্ছেন যে অঞ্চলে নওশাদ সিদ্দিকী গেছিলেন, সেখানে একেবারে ড্রাগ ব্যবসায়ীদের আঁকড়া হয়ে উঠেছে। তাহলে আপনারা এখানে শাসক দলে আছেন, আপনারা এখানে এমপি এমএলএ আপনাদের সব, তাহলে আপনারা কেন দলীয়ভাবে বা কোনো রকম মোকাবিলা করছেন না? আমরা দলীয়ভাবে করিনি, এই কারণে আমাদের এর আগে এমপি বিভিন্ন এমএলএ এসে আমরা প্রদর্শন করেছি, টুকটাক ধরা পড়ে, কিন্তু বৃহত্তম যে আগড়া সেগুলো ধরতে পারছি না। এক শ্রেণীর কিছু, আমি সব পুলিশকে বলছি না, তাদের মধ্যে আছে, আমাদের প্রধান ইতিমধ্যে বলেছেন। কিন্তু শওকত ভাইয়ের নেতৃত্বে আমরা চলি। তিনি আমাদের বারণ করেছে, আমরা আইন হাতে তুলে নেব না, প্রশাসনের উপরে আস্থা রাখতে বলেছে বলে নারায়ণপুর অঞ্চলের হাজার মানুষ এবং আমাদের নেতৃত্বে আমরা আস্থা রেখেছি আইনের উপরে।
দাদা নওশাদ সিদ্দিকী সবসময় বলে যে খাতা পেয়ে মানুষের সাথে তুলে দেওয়ার কথা বলে, কিন্তু তার বিরুদ্ধে আপনার এমনটাই অভিযোগ করছেন, তাহলে কি নওশাদের মুখে কাজে আলাদা? হ্যাঁ বলুন। নওশাদ সিদ্দিকী সবসময় বলে যে মানুষের হাতে খাতা পেন তুলে দেওয়ার কথা বলে, কিন্তু তার বিরুদ্ধে আপনারা এমনটা একটা অভিযোগ করছেন, তাহলে কি নওশাদ সিদ্দিকীর মুখে আর কাজে আর? হ্যাঁ নিশ্চয়ই তো, কাজে এক আর করায় আর এক। ভাঁড়ে যারা আছে, ভাঁড় বিধানসভা যারা আছে, ওখানে রাত দিন মারামারি করাচ্ছে, বোম ধরাচ্ছে, পিস্তল ধরাচ্ছে, খুন করাচ্ছে মানুষের, সেটা আমরা জানি। মুখ আর মুখোশ ওর আলাদা, কারণ মুখে একরকম বলবে, ভিতর থেকে আর এক রকম করছে, এটাই ঘটনা। এই যে বিশেষ করে রহিমা লস্কর যে বলা হচ্ছে যার কথা, এ কিন্তু বারবার বিস্ফোরক মন্তব্য করছে শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লা নোংরা রাজনীতি করছে, গুন্ডামির রাজনীতি করছে, খুনের রাজনীতি করছে। কি বলবেন? খুনের রাজনীতি তো শওকত মোল্লার নামে কোনো জায়গায় এফআইআর নেই, আর ওদের নামে এফআইআর আছে, ওরা খুন করা। পরিষ্কার ভাষা, পরিষ্কার জানা উচিত শওকত মোল্লা অত নোংরা টাইপের লোক না, অত মন মানসিকতা ওনার নিচে নামেনি। এরা নিকৃষ্ট মানের। আপনি মাকানতলা যান, আজকের যেখানে প্রোগ্রাম হয়েছে, হাজার হাজার মানুষের সামনে জিজ্ঞাসা করবেন, তার উত্তরটা আপনারা পেয়ে যাবেন। নারায়ণপুর অঞ্চলে আইএসএফ এর ঘাঁটি কি শক্ত হচ্ছে? আপনার কি ভয় পাচ্ছেন কোনো মতে? কোনো মতে ভয় কি আছে? কি করবে না? আমরা সব দিচ্ছি সরকারের, সব আমার মুখ্যমন্ত্রী দিচ্ছেন। শওকত মোল্লা আমাদের কারিগর উন্নয়নের নারায়ণপুর অঞ্চলে, উনি দেখেন ব্লক তৃণমূল কংগ্রেস হিসেবে উনি আমাদের সংগঠনটা করেন। আমরা তো ভোট শুধু পরেশরাম দাসকে দিই, ক্যানিং পশ্চিম বিধানসভা, কিন্তু পূর্বের মানে আমাদের মাননীয় শওকত মোল্লা প্রথম থেকেই এই অঞ্চলটা দেখে আসছেন এবং ওনার হাত ধরেই আমরা রাজনীতি করি। কি শক্ত ঘাঁটি কী হবে? লোক দেখার জন্য যদি কেউ ভিড় করে, বাসন্তী গোসবা থেকে শুরু করে সেই মগরাহাট থেকে শুরু করে কটা লোক আসলে মনে হচ্ছে শক্ত ঘাঁটি হয়ে গেল। আর কোনো পাত্তা ব্যবসায়ীর কথা শুনে যদি কোনো মানুষ ভোট দিয়ে দেয়, তাহলে তো আমাদের এখানে রাজনীতি না করা ভালো। উনি কি করবেন? উনি তো নেয়, ওরা নেয়। কালকে টাকা নিয়ে এসছে কিনা সন্দেহ আছে আমার। ও তো টাকা নিয়ে আসে, টাকা ছাড়া চলে না কোনো জায়গায়। আমরা তো দেখেছি এর আগে 20,000, 30,000, 25,000 করে টাকা নিয়ে আসে। তো উনি আবার কি করবেন? ঘুটিয়ারি শরীফ ধোয়াঘাটা সিপিএম আমল থেকে আমরা শুনছি যে ঘুটিয়ারি শরীফ ধোয়াঘাটা মানে পাত্তা গাঁজা এসবের আগ্রা। ধোয়াঘাটা না, এটা বাগালতলা। মাখালতলা আছে, মাখালতলা ঘুটিয়ারি। আমরা বাইরের মানুষ এটা শুনতে পাই। তারপরে পালাবদল হলো, সরকার আসবে, তৃণমূল সরকার। তারপরেও শোনা যাচ্ছে যে গাঁজা, ড্রাগ এসব অধঃপতনের দিকে সমাজ যাচ্ছে। বিশেষ করে এই জায়গাটা আমরা শুনে আসছি, অনেক রকম বদনাম বাইরে আমরা শুনতে পাই। এইটা কবে শেষ? এর কি কোনো শেষ নেই? এটা শেষ হবে কিনা জানি না। আমি যদি বেঁচে থাকি বা আমার দল যদি বেঁচে থাকে, তৃণমূল কংগ্রেসের শেষ করব। আর শেষ কোথায় আছে আমরা দেখে ছাড়ব, শেষ কোথায় আছে দেখে ছাড়ব। আজকের 90 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, টাকা ব্যাংকে ফ্রিজ করে দিয়েছে, আরও ওদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, নিশ্চয়ই শেষ হবে। ঠিক আছে, তবে বেচাকেনাটা বন্ধ হবে না এখন, কারণ বলেছি আপনার কিছু পুলিশ আছে যারা মদত করেন। লোকালে পুলিশ যারা আছে, কিছু কিছু ক্ষেত্রে তারা সাপোর্ট দিয়ে দেয়, বিক্রি করে উঠে যায়। ঠিক আছে, বহু শাখা প্রশাখা করে ফেলেছে। এরা ভালো ভালো ছেলেদের দিয়ে হাতে পাঠিয়ে দেবে, 1,000, 1,500 টাকা করে নিয়ে পাঠিয়ে দেবে, ওই মালটা ওখানে দিয়ে এসো। এর আগে ভাঁড়ে দেখেছিলাম আইএসএফের হাতে টাকা তুলে দেওয়ার জন্য 30 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন শওকত মোল্লাকে খুন মার্ডার করার জন্য। ওদেরই বাড়ি ছেলে, সে তো ধরা পড়েছিল। আপনার আমি দিয়ে দেবো, ঘটপুর চৌমাথার পুলিশ ধরে নিয়েছিল 30 লক্ষ টাকার সময়। 30 লক্ষ টাকা শুনেছিলাম, কিন্তু ওর ভিতরে আরও টাকা বেশি ছিল আমার মনে হয়। এটা শওকত মোল্লাকে মার্ডার করার জন্য আইএসএফের হাতে তুলে দিচ্ছিল। গতকাল সভা প্রসঙ্গে আপনি বারবার রহিমা লস্করের নাম এখানে আপনি আনছেন, তাহলে কি এখানে তার সঙ্গে যোগসাযোগ আছে গতকালকে সভা? হ্যাঁ নিশ্চয়ই আছে, মদতকারী। তারা যদি তৃণমূল করে তাহলে আইএসএফের মিটিং করতে দেবে কেন? তার বাড়ির কাছে তো সভা হচ্ছে, করতে দেবে কেন মিটিংটা? আর মিটিংয়ের আপনারা তো সংবাদপত্র চালান, আপনাদের দক্ষতা আছে, আপনারা জেনে নেবেন মদতকারী কারা। ইতিপূর্বেই আপনি বলে গেলেন যে এখানে আশরাফের নাম এখানে করলেন, গতকালকের মঞ্চে তিনিও ছিলেন। হ্যাঁ, আশরাফকে দাবি করছেন, আবার আপনি দাবি করছেন যে তিনি মানিক পাইক কেসের আসামি, এখনো আসামি আছে। এই রহিমা লস্কর গতদিনের প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে শওকত মোল্লা মানিক পাইক কেসের আসামি। না না, অ্যাকচুয়ালি ওরাই তো আসামি। ওখানে হাসান আসামি আছে, ওখানে আশরাফ আছে, আর সেই আশরাফ তো আইএসএফ করছে। কারণ এখানে এসে সেই তাদের সাথে যোগসাজশ করে মার্ডার করার পরে, জামিন পাওয়ার পরে তাদের বাড়িতে এসে থাকা চলাফেরা করে। তো আমরা প্রকাশ্যে জানি। এখানে কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম এই আশরাফের বাড়িতেই নওশাদ সিদ্দিকী সেখানে খাওয়া দাওয়া করেছেন এবং ক্যানিং পশ্চিমে গিয়ে একটা মিটিং তিনি করেছিলেন। হ্যাঁ, এটা এরা হচ্ছে
অ্যাকচুয়ালি মার্ডারকারী অ্যান্টি সোশ্যাল। এরা চাচ্ছে শওকত মোল্লাকে কোনো রকমের পিছনে ফেলে বদনাম করে নানা রকম কারবার করবে, কিন্তু তা হবে না। শওকত মোল্লা যে মানুষের সঙ্গে যারা চলে, আমি বলেছি প্রথম স্বাধীনতার পর থেকে আমি অনেক এমপি এমএলএর সাথে চলেছি, আমার বাবাকে অনেক ভালোভাবে চিনতো, আমরাও চিনি, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা লন্ডনে থাকতাম না, কিন্তু দেখা গেছে সেখান থেকে এরা যে খুন মার্ডার করছে, করাচ্ছে, করে মুখোশ আর মুখ আলাদা করছে, শওকত মোল্লার নামে দোষ দিচ্ছে তার পিছনে ফেলার জন্য। আর শওকত মোল্লা যদি খুন মার্ডার করে তাহলে আমাদের মুখ্যমন্ত্রী তিনি তাকে এমএলএ করলেন কেন? আর বলছেন আমি দল করেছি। মুখ্যমন্ত্রী দল করেনি, ওই দল করেছে। হাসান লস্কর মার্ডার হয়ে যাওয়ার পরে ও মিথ্যে ব্লাড রিলেশন দিয়ে মুখ্যমন্ত্রী একটা মহিলার উপরে করে গেছিল যে ব্লক সভাপতি এ চালাক আপাতত। তারপরে তারা জেলে যাওয়ার পরে তার দায়িত্ব এড়িয়ে দিয়েছে। যে ব্লক জেলা প্রেসিডেন্ট হয়েছিল তাকে তো আউট করে দিয়েছে। সে বলছে আমি দল করেছি। তাহলে আপনারা ভাবুন দলটা কে করেছে।